ভূতের ভয় পেয়ে গোরা যখন এলাকে জড়িয়ে ধরে কাছাকাছি আসে তখনই সেই মুহূর্তে মৈনাক এসে অদ্ভুত কাণ্ড বাঁধায়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো খাবার টেবিলে এলা গোরাকে খাইয়ে দিচ্ছে। তখনই গোরা বলতে লাগলো, এবার আপনি খান। এলা তখন বলতে লাগলো, না না আমি খাবো না। তখন বলতে লাগলো, আমি যখন খেতে চাচ্ছি তাহলে আপনাকেও খেতে হবে। এই বলে এলাকে খাইয়ে দে, আর যা দেখে খুশি হয়ে যা মামা মামি থেকে এলার মা। এরপরে ওরা যখন খেতে বসতে যাবে তখন দেখতে পায় কোনো খাবারই নেই। এলা তখন বলতে লাগলো, কি ব্যাপার মা, তোমাদের জন্য তো কোনো খাবারই নেই। এলার মা তখন বলতে লাগলো, নিমন্ত্রণ খেয়েছি তো পেটটা ভালো নেই, তাই আমরা ভেবেছি আজকে ভাতে ভাত খেয়ে নেব। এলা তখন বলতে লাগলো, এটা কি অদ্ভুত কাণ্ড, তোমরা আমাদেরকে খাইয়ে দিয়ে এখন তোমরা কি উপোস করে থাকবে? তখনই গোরা বলতে লাগলো, উপোস করার কোনো দরকার নেই, খাবার চলে এসেছে। এই বলে ক্রিস প্যাকেট থেকে খাবারটা যখন বের করতে যায় এলা তখন বলতে লাগলো, মিস্টার সেন আপনি এমন কাণ্ডটা কখন ঘটিয়েছেন? গোরা তখন বলতে লাগলো, প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি, খালি হাতে এসেছি, তাই এইটুকু আয়োজন করেছি। ক্রিস তখন বলতে লাগলো, বৌদি এদিকে এসো তো, তুমি আর আমি হাতে হাত মিলিয়ে সবাইকে খাবারটা পরিবেশন করে দিই। তখন এলা খুব খুশি হয়ে যায়। এদিকে এ এলা বলতে লাগলো, মানুষটা আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি চায়, কিন্তু আমার পরিবারের জন্য আমার জন্য এতটুকু করছে, এর রহস্য কি আমাকে জানতে হবে। ওই দিন হাসপাতালে সত্যি কি হয়েছিল আমাকে সেটা বের করতে হবে। অন্যদিকে গোরা বলতে লাগলো, ঠিক আছে আপনারা তাহলে এবার খাবারটা খেয়ে নিন। এদিকে এলা বারবার গোরার দিকে তাকাতে থাকে আর বলতে লাগলো, মানুষটা আসলে যতটা খারাপ ভাবছি ততটা খারাপ না। ওর ভিতরে যে একটা সরল মন আছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু কেন উনি আমার সাথে এমন কাণ্ডটা ঘটাচ্ছেন? এরপরে রাত্রিবেলা যখন সবাই ঘুমোতে যাবে তখন গোরা বলতে লাগলো, এবার আমি কোথায় ঘুমাবো? এলা তখন বলতে লাগলো, আমি তো আপনার মতো হিংসুটে না। আমার বিছানা, আমার চাদর, আমার বালিশ এভাবে ঝগড়া করব না। আপনি খাটে বরং শুয়ে পড়ুন আর আমি আমি নিচে শুয়ে পড়বো। গোরা তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি না উনি আমার জন্য এতটুকু করেছেন কিন্তু আমাকেই ভালোবাসেন না, ভালোবাসেন মৈনাককে। এদিকে বধির ওর জন্য জীবনটা শেষ করে দিতে চাইছে, ব্যাপারটা বুঝতে পারছি না। তখনই দাদুর কথা মনে পড়ে যায়। দাদু বলেছিল, কি দাদু ভাই, আমার পছন্দ কি ভুল হতে পারে? তখন গোরা মনে মনে বলতে লাগলো, ওই মানুষটা আমাকে নিছাতে খাইয়ে দিয়েছে, তাহলে কি এগুলি সব কিছু ওর চক্রান্ত? উনি কি এইভাবে মানুষকে বোকা বানান ভালোবাসার ফাঁদে ফেলে? তখনই এলা বলতে লাগলো, আপনি বিড় করে কি বলছেন এখানে? আপনি কাকে বলছেন? ঘরের মধ্যে তো আর কেউ নেই। গোরা তখন বলতে লাগলো, না কিচ্ছু না, কাউকে কিছু বলছি না। আপনি কোনখানে শুবেন বলেন তো? এলা তখন বলতে লাগলো, কেন? আপনি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন আর অতিথিদের সম্মান করা আমাদের কর্তব্য, তাই আমি আমি নিচে শুয়ে পড়বো। গোরা তখন বলতে লাগলো, না আপনি নিচে শুতে পারবেন না, কারণ ও আপনার আগেও একবার জ্বর এসেছে, এবার নিউমোনিয়া হয়ে যাবে। আমি সারা রাত জেগে আপনার সেবা করতে পারবো না। প্লিজ আপনি উপরে শুয়ে পড়ুন। গোরা কথা শুনে এলা তখন বলতে লাগলো, না না আমি উপরে শুতে পারবো না, আমি নিচে শুবো। আপনি আপনি বরং উপরে শুয়ে পড়ুন। এভাবে কথা বাড়াবেন না তো, একদম ভালো লাগে না। আপনি সব কিছুতে আপনার জেদটা বজায় রাখার চেষ্টা করেন। এই বলে এলা নিচে বিছানা করে যখন শুয়ে পড়ে তখন গোরা বলতে লাগলো, আপনিও তো আমাকে বলেন আমি নাকি জেদি, তাহলে আপনার জিদটা কোথায়? আপনার জিদটা কোথায়? আপনি সবসময় এভাবে কথা বলেন কেন? আর গোরা তখন মনে পড়ে যায় সেই দুপুরে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছিল, ওরা যে খাবারটা নেই ইশারা করেছিল সেইটা সে বুঝতে পেরে যায়। আর বলতে লাগলো, এত কষ্ট করে উনি ওই এই সংসারটা চালান। অন্যদিকে এলা তখন বলতে লাগলো, শুনুন আমি আপনাকে কি বলছি আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি আজকের রাতটুকু আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছেন, তাই আপনি ভালোভাবে ঘুমুন, আমি নিচে কোনোরকম শুয়ে কাটিয়ে দিতে পারবো। গোরা তখন বলতে লাগলো, শুনুন এলাবুস, একদম বাড়াবাড়ি করবেন না। আমি যেটা বলছি সেটা করুন। আমি নিচে শুয়ে পড়বো। এলা তখন বলতে লাগলো, আপনার অভ্যেস নেই। আপনি নিচে কিছুতে ঘুমোতে পারবেন না। আমাদের অভ্যেস আছে। আমরা তো ছোটবেলা থেকে কষ্ট নিয়ে বড় হয়েছি, তাই আমরা সবটা পারবো। ও তখনই এলা বলতে লাগলো, ঠিক আছে আর কথা বলবেন না। অনেক রাত হয়ে গেছে, এবার না হয় শুয়ে পড়ি। এই বলে এলা শুয়ে পড়ে। গোরা তখন কোনো কথাই না আর বলে না। গোরাও শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ করে গোরা শুনতে পায় পায়ের নূপুরের আওয়াজ, গানের আওয়াজ। তখনই গোরা বলতে লাগলো, কি অদ্ভুত কাণ্ড! মাঝরাতে পায়ের নূপুরের আওয়াজ কোথা থেকে শুনতে পাচ্ছি? এটা আবার কি হতে চলেছে? আমার না বড্ড ভয় করছে। অন্যদিকে দেখা যায় ঐশী মামিকে বলতে লাগলো, আমি ওই বাড়িতে ফিরে যাব না। ফিরে যাব না, আমি ওই বাড়িতে ভিখারি হয়ে থাকতে পারবো না। তখন মামি বলতে লাগলো, ঐশী তুই বুঝতে পারছিস না কেন? তুই ওই বাড়িতে ফিরে যাবি, হাতে লক্ষ্মীকেও পা দিয়ে ঠেলে দে। আরে মা আলাদা হতে পারে, ওদের বাবা তো এক।
কৃষ আর গোরার বাবা তো এক। আর আমি যতটুকু জানি কৃষের বাবা ভালোবেসে কিন্তু কৃষের মাকে বিয়ে করেছে। তাই সম্পত্তি সবকিছু সমান ভাগে পাবি। তুই এ নিয়ে ভাবিস না, তুই ফিরে যা। আর কৃষকে তুই হাতে রেখে সবটা তুই দেখবি একদিন তোর হাতে চলে আসবে। এদিকে গোরা ভয় পেতে থাকে আর কিছুতে ঘুমোতে পারে না। গোরা তখন বলতে লাগলো, "কি আচ্ছা মুশকিলে পড়লাম রে বাবা। কেন যে আজকে রাতটা থাকতে গেলাম সেটাই বুঝতে পারছি না। এখন আমি কি করব? কি করব আমি?" এই বলে গোরা খাট থেকে নিচে নেমে পড়ে। আর বারবার করে মিস্টার বোস, মিস্টার বোস বলতে লাগে। কিন্তু এলা তো তখনও ঘুমিয়ে আছে। আর এক পর্যায়ে এলাকে জড়িয়ে ধরলে এলা তখন বলতে লাগলো, "আপনি এখানে কি করছেন? আপনি তো খাটে ঘুমোচ্ছিলেন। তাহলে কাঁথা কম্বল নিয়ে আপনি নিচে নেমে কেন চলে এসেছেন?" "কেন চলে এসেছেন?" গোরা তখন বলতে লাগলো, "চুপ, একদম চুপ, কোনো শব্দ করবেন না। আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না?" তখন এলা বলতে লাগলো, "কি? কি শুনতে পাবো?" গোরা তখন বলতে লাগলো, "পায়ের নূপুরের আওয়াজ, গানের আওয়াজ, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন না?" এলা তখন মনে পড়ে যায় সেই কাকিমাটার কথা। কাকিমাটা রাত্রেবেলা গানের প্র্যাকটিসটা করে, নাচটা প্র্যাকটিস করে সেই কথাটা। তখনই এলা বলতে লাগলো, "গোরা সেন তো এমন একটা মেজাজি মানুষ। উনি যে এতটা ভীতু সেটা তো জানতাম না। দেখা যাক আজকে উনাকে এমনভাবে ভয় দেখাবো।" এই বলে এলা তখন বলতে লাগলো, "হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ওই আওয়াজটা আপনিও শুনতে পাচ্ছেন?" তখন বলতে লাগলো, "তার মানে? আপনি কি বলতে চাইছেন?" তখন বলতে লাগলো, "এই আওয়াজটা তো বিশেষ, বিশেষ লোকেরা শুনতে পায়।" গোরা তখন বলতে লাগলো, "বিশেষ, বিশেষ লোকেরা?" তখন এলা বলতে লাগলো, "আমাদের বাড়িটা তো পুরনো বাড়ি। এটা রং করা হয়েছে সেজন্য আপনি বুঝতে পারেন না। আমাদের বাড়িটা রাজমহল। সেখানে নর্তকীরা নাচ করত। একসময় নর্তকীরা অত্যাচারিত হয়ে মারা গিয়েছে। তাই তাদের আত্মাগুলি এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। আর যে স্বামীরা স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীর উপর অনেক নির্যাতন করে, তারাই কিন্তু এই আওয়াজটা শুনতে পায়। বাকিরা কিন্তু শুনতে পায় না।" তখন এই কথা বলতে গোরা তখন বলতে লাগলো, "আপনি কি বলছেন এসব?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, তাদেরকে কিন্তু ঘাট মটকিয়ে দেয়।" তখন গোরা ভয় পেয়ে এলাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "আপনি এসব কি বলছেন? কি বলছেন? আমার তো এখানে আসা উচিতই হয়নি।" এলা তখন বলতে লাগলো, "ও এসব আপনি কি বলছেন?" তারপরে হঠাৎ করে জোরে ঝড় বৃষ্টি চলে আসে আর জানালাটা খুলে যায়। তখন এলা কিছুতেই জানালাটা বন্ধ করতে পারছে না। গোরা তখন কাছে গিয়ে এলাকে জড়িয়ে ধরে জানলাটা বন্ধ করে দেয় আর বলতে লাগলো, "আপনার যে বিছানাটা সেটা তো ভিজে গিয়েছে। আপনি এবার কোথায় ঘুমোবেন? আপনি এক কাজ করুন, আমার সাথে উপরে শুয়ে পড়ুন।" এলা তখন বলতে লাগলো, "না, না, আমি আর সারা রাতটা বসে কাটিয়ে দিতে পারবো।" তখনই গোরা বলতে লাগলো, "শুনুন, সবসময় এভাবে জিদামি করবেন না। সারারাত কি কেউ বসিয়ে কাটিয়ে দিতে পারে?" তখন গোরা বলতে লাগলো, "আসুন, আপনি আমার সাথে উপরে ঘুমিয়ে পড়বেন।" এরপরে হঠাৎ করে গোরা বলতে লাগলো, "আপনি কি আবারও শুনতে পাচ্ছেন গানের আওয়াজটা?" এলা তখন বলতে লাগলো, "ও না, আমি তো শুনতে পাচ্ছি না।" তারপরে এই গোরা হঠাৎ করে বলে উঠে, "আপনার মতো বিশ্বাসঘাতক ফ্রড মেয়ের সাথে না আমি কিছুতেই একসাথে থাকতে পারবো না। আপনি একটা চিট প্রতারক।" তখনই এলা বলতে লাগলো, "আপনি কি বলতে চাইছেন? ওইদিন আপনি তো মৈনাক স্যারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাহলে কি এমন কাণ্ড হলো যে সেই দিনের পর থেকে আপনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছেন?" তখনই গোরা আ এলাকে জড়িয়ে ধরে আবারও ভয় পেয়ে কাছে চলে আসে। আর এলা তখন গোরাকে জড়িয়ে ধরে দুজন দুজনার প্রেমে পড়ে যায়। আর তখন সেই মুহূর্তে হঠাৎ করে সেখানে হাজির হয় মৈনাক। এত রাতে মৈনাককে দেখে চমকে যায় গোরা, এলা। কিন্তু মৈনাক সেখানে এসে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে দেয়, গোরা তখন এলাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এলা তখনই বুঝতে পারে যে তাদের চক্রান্তের মূল হলো মৈনাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্য কমেন্ট করে জানাবে।